আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমার অপরাধ একটাই, আমি শুধু বলেছি যে গাইবান্ধার পলাশবাড়িতে যে নতুন মন্দিরটা হচ্ছে সেই মন্দির নিয়ে যেন কোনো দাঙ্গা হাঙ্গামা না হোক এবং যেন একটা সম্প্রীতি বন্ধন থাকে, শুধু এটাই। এটা কি কিছু মানুষ উগ্রভাবে উল্টোভাবে বুঝছে। ওখানকার যে মুসলমানরা আছে তারা হয়তো মনে করছে যে আমি হয়তো হিন্দু বা আমি হিন্দুদের চর হিসেবে কাজ করতেছি বা কনভার্টেড মুসলমান বা হিন্দু, হরিদাসের মতো যে আগে ছিলাম মুসলিম এখন হিন্দু, এরকম কিছু একটা। তো আমাকে দেখুন, আমাকে হুমকি কীভাবে দিচ্ছে, শুধু আপনাদের মেসেজগুলো দেখাই। আমাকে এরকম প্রতিদিন অসংখ্যভাবে তো আমাকে, নাহলে আমার বাবা মাকে, আমার ফ্যামিলিকে যে কোনোভাবে ওরা ক্ষতি করবে এবং আমার লোকেশন যাচ্ছে যে তোকে পেলে হত্যা করবো। শুনে দেখুন আমাকে প্রথমে কি বলছে, মালওয়ান তোর ঠিকানা দে, তোর কত বড় কলিজা আমরা দেখব। দ্বিতীয়ত দেখুন, আমি শুধু আপনাদের দেখাই, দেখেন কিরা কাটা ফাটা বাংলাদেশ তো তোর খেদাম বাঞ্চ দাইতাছি তারা, তুই বালা মন্দ খাইস, তোর টার্গেট আছে বুঝছস, তোর টার্গেট করছিস। ওকে, এটা একটা আছে। আমি আরও দেখাচ্ছি, আরও অনেক জঘন্য বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। তো আমার ভাই খুবই আসলে একটা ভয়ের মধ্যে আমি। মালায়নের বাচ্চা, তোর মায়ের চৌদি খানকির ফোলা গরু যেভাবে জবাই দেয় তোদেরকে ওই রাম মন্দিরের নিচে এইভাবে জবাই দেওয়া হবে। এই খানকির ফোলা, এই মালায়নের বাচ্চা, তোর মায়ের চৌদি, তোর ঠিকানা কত, থাকস কই, এ তোর মায়ের চৌদি। ভাই আমি অনুরোধ করে বলছি ভাই, ভাই আমি একজন মুসলিম। এই যে ভাই কোরআন শরীফ, খোদার কথম, এই যে আমার কোরআন শরীফ, আমি কোরআন শরীফ পড়তে পারি, পুরোপুরি না কিছু না হলে পারি। এই যে কোরআন শরীফের কসম দিয়ে বলছি ভাই আমি একজন মুসলিম, আমার পুরো ফ্যামিলি মুসলিম, আমি কারো এজেন্ট হয়ে কাজ করতেছি না। এই যে আমার টুপি, এই যে আমার টুপি আছে, তারপর এই যে আমার দেখুন জায়নামাজ, আমি নিয়মিত নামাজ পড়ি। ভাই প্লিজ এসব উল্টাপাল্টা কমেন্ট করিয়েন না। আমি পড়ছি মহাবিপদে। আমি যদি বলি যে এখানে মন্দিরটা না হোক, বাংলাদেশ সহ ইন্ডিয়ার হিন্দুরা আমাকে গালি দেয়, ওখানে হলে তোর সমস্যা কী? মাদার চোদ কীভাবে কী জঘন্য ভাষা আমি গালিগালাজ করে তোকে দেখে নেব, তোকে তো আমি এটা ওটাও করবো। আবার যদি বলি যে ভাই আপনারা একটু সম্প্রীতি বজায় রাখেন, একসাথে বসেন, আবার মুসলমান পক্ষ থেকে তারা বলে যে তোকে আমি দেখে নেব, তোর জবাই করবো, তোর এত বড় সাহসে কীভাবে, তোর লোকেশনটা দে। উনি হয়তো ভাবতেছে যে আমি হয়তো ওদের পক্ষে কথাবার্তা বলছি। মানে আমি শুধুমাত্র যেন দেশে কোনো দাঙ্গা না লাগে এবং হিন্দু মুসলমান সবাই যেন ভালোভাবে থাকতে পারে, এটাই। আপনারা কী করুন ভাই আপনাদের বিষয়, প্লিজ এভাবে আমাকে আর হ্যারাসমেন্ট করেন না। আমি শুধু চাই যে এদেশের সবাই শুধু ভালো থাকুক। এবং আমি হিন্দু লোকদের উদ্দেশ্যে বলি ভাই, আপনারা যারা চাচ্ছেন যে ওখানে রাম মন্দির বানাতে, ভাই আপনাদের অনুরোধ, যদি আপনারা ভালো থাকতে চান বা দেশটাকে ভালো যদি রাখতে চান, আপনারা প্লিজ ওখানে মন্দির নির্মাণ করেন না। মানুষ এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে, আমাকে এত হুমকি এবং এত গালিগালাজ, এত ভয় চেষ্টা বলতেছে ওখানে যে মন্দির যদি হয় ওখানে বুলডোজার চালাবে এবং আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এবং শুনতে তো পারলেন যে কীভাবে কী। এবং আমি অনুরোধ করবো প্লিজ আপনার মন্দিরটা না অন্য জায়গায় করেন বা যে কোনোভাবে একটা আপনি নেগোসিয়েশন করেন বা তারা যেটা চাচ্ছে কিছু একটা করেন। এবং আপনারা উস্কানিমূলক বক্তব্য দেন না, কারণ আপনারা সংখ্যায় কম, উল্টাপাল্টা কিছু হয়ে গেলে আসলে আমি বুঝতেছি না যে আমি কী করবো। বাট আমি শুধু অনুরোধ করবো, বা আমি যদি কোনো ভুল করে থেকে পাই আমি ক্ষমা চাচ্ছি। আমি আসলে দুঃখিত, আমি নিজে আতঙ্কিত, নিজে ভয়ের মধ্যে আসছে, কখন কোথায় বের হলে আমাকে কে সন্দেহ করে কি। আমি শুধু চাচ্ছিলাম যে ভাই যে অপরাধী সে ধরা পড়ুক, তার শাস্তি হোক, এবং যে মন্দিরটা নিয়ে যে সমস্যাটা, ঠিক আছে মন্দিরটা ওখানে না হোক বা অন্য জায়গায় হোক বা এরকম, মানে কিছু মানুষ এটা সহ্য করতে পারছে, মানে এখন মন্দির করতে দেবেন। এবং ভাই এবং ওখানকার মানুষজন আসলে চায় না যে ভাই ওখানে মন্দিরটা হোক। আপনারা প্লিজ একটু বোঝার চেষ্টা করেন প্লিজ।